সুদীপাকে কিডন্যাপ করার আগেই আদিত্যর কাছে ধরা পড়ল কুন্তলা। এমন পর্বে আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। তাই এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। কুন্তলা ও অংশু প্ল্যান করে যে পুজোর দিনেই তারা সুদীপাকে কিডন্যাপ করবে। অংশু যেন সুযোগ বুঝে সুদীপাকে বাড়ির পেছনের দিকে নিয়ে আসে, এতে করে রাজি হয়ে যায় অংশু। অংশু মনে মনে বলে, এবার এই শত্রু এই বাড়ি থেকেই বিদায় হবে। ওকে আমি আর মেনে নিতে পারছি না, ইচ্ছে করছে এক্ষুনি মেরে ফেলি। তবে ওই সন্ন্যাসিনীর কথা শুনতেই হবে। না পারছি ওকে মারতে, আর না পারছি এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দিতে। তবে আজকেই হবে এই বাড়িতে ওর শেষ দিন। আজকেই ওই সন্ন্যাসীর হাতে আমি সুদীপাকে তুলে দেব, তারপর ওই রূপার ব্যবস্থা আমি নিজে করব। এই সমস্ত কথাই ভেবে খুব খুশি হয়ে যায় অংশু। অপরদিকে দেখা যায় বাড়ির সকলেই পুজোতে মেতে ওঠে। সকলে মিলে হাতে হাতে সমস্ত কাজ শেষ করতে থাকে। বড় মাও খুব খুশি হয় সুদীপার উপরে। সুদীপা গ্রামের মেয়ে হলেও, ছোট ঘরের মেয়ে হলেও যে পূজার সমস্ত নিয়ম কানুন জানে, এতে করে খুব ভালো লাগে বড়মার। তবে পরমার কথা ভাবতে মন খারাপ হয়ে যায় বড়মার। এরপরে দেখা যায় সুদীপা ও পরমা খুব সুন্দর করে সেজে নিচে নেমে আসে। বড়মা তখন বলে ওঠে তাদের বাড়ির দুই বউকেই খুব সুন্দর লাগছে আজকে। পূজার মাঝখানে অংশু সুদীপার কাছে আসে আর বলে যে তোমাকে আমি ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। এতে করে সুদীপা অবাক হয়ে যায়। অংশু তখন বলে, আজকে থেকে আমি তোমার বাবা, আমি তোমাকে এই অধিকার দিয়েছি, তুমি আমাকে বাবা বলেই ডাকবে। এই কথা শুনে সুদীপা খুশি হয়ে যায়। অংশু তখন বলে, আমার সাথে যাবে, আমি তোমাকে কিছু দিতে চাই। তোমার বিয়ের পর আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, শুধু অপমান করে গেছি, পারলে তার জন্য আমায় ক্ষমা করে দিও। সুদীপা তখন রাজি হয়ে যায়। অপরদিকে অংশু সুযোগ বোঝাই সুদীপাকে বাড়ির পেছনে নিয়ে আসে। সেখানে এসেই কুন্তলার গুন্ডাদের হাতে তুলে দিলে কুন্তলা কিছু টাকা অংশুর হাতে দিয়ে দেয়। সমস্তটা দেখেই সুদীপা বুঝতে পারে অংশু এতক্ষণ তার সাথে নাটক করছিল। অংশু সেখান থেকে চলে গেলে সুদীপাকে জোর করতে থাকে কুন্তলা গাড়িতে ওঠার জন্য। অপরদিকে সুদীপাকে সবাই খুঁজতে থাকে। হঠাৎ করেই আদিত্যর মনে পড়ে সুন্দরের লোকেরা তো বাইরে আছে, ওরা আবার কোনো ক্ষতি করেনি তো, যেভাবেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। খুঁজতে খুঁজতে বাড়ির পেছনে আসে এবং সেখানে দেখতে পায় সুদীপাকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ওই কুন্তলা। তাই কুন্তলার মুখোমুখি হয় এবং কুন্তলার দিকে বন্দুক তাক করে সুদীপাকে বাঁচিয়ে নেয়। তোমাদের কি মনে হয় সুদীপাকে কিডন্যাপ করার আগেই কি আদিত্য সুদীপাকে বাঁচিয়ে নিতে পারবে ওই কুন্তলার হাত থেকে? কমেন্টে জানিয়ে দাও।